তো যাই হোক, ফাইনালি সমস্ত ঝামেলা বাদ দিয়ে এবার আমরা তুফানের টাইটেল ট্র্যাক নিয়ে কথাবার্তা বলবো। তুফানের টাইটেল ট্র্যাকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই গোটা গানটার যে ভাইব, যে এনার্জি, সেই ভাইব বা এনার্জি 1 বছর আগে একটা গানে ছিল। রাগাড়া বলে চেঙ্গিজের একটা গান ছিল, তার মধ্যে এই লেভেলের একটা মারাত্মক একটা ডান্স, ঠিক আছে, মারাত্মক একটা এনার্জি, এবং যেই গানটা অবভিয়াসলি লোকজন বারবার শুনবে, ঠিক আছে। তবে সেই গানটা একটা আইটেম সঙের মতো ছিল। এই গানটা কিন্তু অনেকটা আলাদা। আমরা গানের কোনো রকম ডান্স কোনো ভিডিও দেখতে পাই না, আমরা এই গানের মধ্যে দিয়ে গোটা তুফান সিনেমার কিছু গ্লিমস আমরা কিন্তু পাই দেখতে। নাও দ্য থিং ইজ যে তুফান সিনেমার ট্রেলার বেরোবে কবে আমি এখন অবধি জানি না। সিনেমাটা কবে রিলিজ হচ্ছে সেটা কিন্তু এখানে চলে এসছে। আর এইখানাটা বেশ মজার ব্যাপার আছে। সুপ্র কি বাণী বলে একজন ইউটিউবার আছে, যার সাথে আমি পডকাস্ট করেছি বেশ কয়েকবার। আমাদের সাকিব খানকে নিয়েও একটা পডকাস্ট হয়েছিল, যেটা আমার পোস্ট করা হয়নি কারণ সেই ফাইলটাতে কিছু অসুবিধা আছে। তো সুপ্র আমাকে এক্সপ্লেন করেছিল যে রিলিজ বাংলাদেশ আর আমাদের এখানে একসাথে হওয়া পসিবল নয়, কারণ এসভিএফ এর ওই সময় 14ই জুন অথই বলে একটা ফিল্ম আসছে যেটা রিলিজ হবে। তো এসভিএফ নিজের প্রডিউস করা দুখানা ফিল্ম। হ্যাঁ, এখন তুফান পুরোপুরি এসভিএফ এর টাকা রয়েছে নয়, তাতে আলফা আই আর চরকিরও টাকা পয়সা রয়েছে। এটা কাইন্ড অফ জয়েন্ট ভেঞ্চারের মতো হয়েছে। তো কিছুতেই পসিবল নয় যে এসভিএফ তাদের একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্ম আর অথই পুরোপুরি এসভিএফ এর আন্ডারে তৈরি হয়েছে, দুটো সিনেমাকে একই সঙ্গে ছাড়বে, ঠিক আছে। তো আজকে রিলিজ ডেটটা গানের মধ্যে লেখা রয়েছে 17ই জুন বোধহয় বাংলাদেশে আসবে, বাংলাদেশে যে উৎসবটা আছে ওই সময়। এবং 28শে জুন ইন্টারন্যাশনালি রিলিজ করা হবে। এখানে একটা দেখার ব্যাপার যে ইন্ডিয়ার নাম কিন্তু আলাদা করে মেনশন করা নেই। এখন ইন্টারন্যাশনালি বললে পরে সেটা গ্লোবালি হয়ে যায়, তার মধ্যে আমাদের দেশও ইনক্লুড করে। তো আমাদের এখানে তাহলে মোদ্দা কথা 28শে জুন আসবে, যেটুকুনি বুঝতে পারা যাচ্ছে। এবার আমাদের দেশে ওই সময় কল্কি রিলিজ হবে, তো কল্কির সাথে কিন্তু একটা ক্ল্যাশ কিন্তু তুফানের আমরা দেখতে পেতে চলেছি। এবার কি হবে আমাদের এখানে পরিস্থিতি। তবে হ্যাঁ, কল্কি সিনেমাটা নিয়ে যদিও আমার ভিডিওতে এখন অব্দি, মানে আমার চ্যানেলে ভিডিও বানানো হয়নি। তো কল্কির সামনে তুফান কতটা টিকবে, কতটা কি বিজনেস করবে, সেটা দেখার ব্যাপার। কিন্তু এখানে আর একটা জিনিস হচ্ছে গিয়ে এসবিএফ কিন্তু ডিস্ট্রিবিউশন খুব ভালো করে, ফলে তুফান কিন্তু শো মোটামুটি পাবে। এইবারে হচ্ছে গিয়ে যে এই গানটা আমার কেমন লাগলো, দেখো উড়াধুরা গানটার মধ্যে একটা বেশ ডান্স মতো, একটা বেশ মুড ভালো করে দেওয়া একটা ব্যাপার আছে সেখানে। এই গানটা হচ্ছে গিয়ে জিমে ওয়ার্কআউট করার সময় শোনার জন্য। উড়াধুরা যেরকম বাংলাদেশের বিয়েবাড়িতে চলবে, বাংলাদেশের জিমগুলোতে বোধহয় এই গানটাকে বোধহয় চালানো হবে এক্সট্রা এনার্জি পাওয়ার জন্য। এই গানটা খুব এনার্জেটিক, লাইনগুলো বেশ ভালো, কিন্তু সব থেকে ভালো আমার যেটা লেগেছে, গানের মাঝখানে একটা র্যাপ রয়েছে, ঠিক আছে। ওই র্যাপের পোর্শনটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এখন রহমান জাবিন বলে আমার একজন বাংলাদেশি আছে, ফেসবুকে তার সাথে আমার আলাপ, ফেসবুকে না, এই ইউটিউব থেকেই সে বোধহয় আমার ফেসবুকে এসেছে। তো রহমান জাবিন সে দেখে আমার ভিডিও, সে আমাকে গতকালকে অনেকগুলো বাংলাদেশের বিভিন্ন রকম ব্যান্ডের গানের সে লিস্ট পাঠিয়েছে, ঠিক আছে, যেই গানগুলো আমার এখন অবধি শোনা বাকি। তো এবং সেই আমাকে বলেছে, অ্যাকচুয়ালি তার থেকে আমি খবর পেয়েছি যে তুফানের টাইটেল ট্র্যাকটা এসছে, নাহলে আমি জানতাম না। সে করেছিল আমাকে এসএমএস, ফেসবুকে সে আমাকে করেছিল মেসেজ। তো আমার কিন্তু গানটা দারুণ লেগেছে। তবে এই গানটার একটা সিন, দেখো তুফানের সাথে কেজিএফ অ্যানিমেলের কম্প্যারিজন নিয়ে অনেক মারামারি নেট দুনিয়াতে হচ্ছে, রোজই হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। কেউ লিখছে যে অ্যানিমেলের সস্তা কপি, কেজিএফের সস্তা কপি, কেউ কেউ বলছে যে না সেম টেমপ্লেট, হ্যান ত্যান। দ্য থিং ইজ, এখানে গানের মধ্যে আমরা একটা দৃশ্য দেখতে পাই যে কিছু লোক তুফানের সামনে হাঁটু গেড়ে আছে বসে, এবং তুফান একটা বন্দুক মতো চাইবে। সেই বন্দুকটা তাকে দেওয়া হলে পরে সে বন্দুকটাকে কাইন্ড অফ চাইবে না, ঠিক আছে, সে অন্য আরেকটা কিছু ইঙ্গিত করবে। তখন তাকে একটা হাতুড়ি দেওয়া হয়, এবং এই হাতুড়ি নিয়ে একটা পেপার অ্যানিমেশন মার্ক একটা সিন রয়েছে। দেখো ভাই, আমারও ওই সিনটা দেখে কিন্তু রকি ভাইয়ের কথা মনে হয়েছে। মানে এত সিমিলার দেখতে, ঠিক আছে, যে ভাই মনে হয়েছে কিচ্ছু করার নেই।
ওই সিনটা, ওখানে ওই অ্যানিমেশনটা, ঠিক আছে, পুরোপুরি কিন্তু কেজিএফ মার্কা কিন্তু দেখতে লেগেছে। এবার এইটুখানি সিমিলারিটির জন্য কপি কপি করে মারামারি করার রিয়েলি বলছি দরকার নেই। আমি ইন্টারনেটে দেখছি প্রচুর বোকা বোকা জিনিসপত্র হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে যে তুফানের দুটো গানই কিন্তু সুপার ডুপার হিট, ঠিক আছে, দুটো গানেই মারাত্মক রকমের ভাইব রয়েছে, এবং দুটো গানেই যা লিরিক্স, যা বিট, যা পাওয়ার রয়েছে, এই দুটো গান কিন্তু মোটামুটি বাংলাদেশ এই বছর তো শুনবে, ঠিক আছে। বাংলাদেশি মানুষরা, সাকিব খানের ফ্যান যারা আছে, তারা তো মাল্টিপল টাইম শুনবে। এবার আমার এই গানটা নিয়ে আমি বলতে পারি উড়াধুরা, যেরকম আমি 3-4 বার শুনেছি, ঠিক আছে। আমার অত প্রেমের গান, অত খুশি খুশি আনন্দের গান আমি বারবার শুনি না, কিন্তু এই গানটার মধ্যে একটা অনিরুদ্ধ মার্কা একটা কোয়ালিটি আছে, ঠিক আছে। একটা র্যাপ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং এই গানটার কিছু পোর্শন শুনে বুঝতে পারা যায় যে এই গানটার কিছু সেগমেন্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেও কিন্তু আমরা পাবো, এই গানটার রেশ কিন্তু থাকবে। কারণ টিজারটা যদি তোমরা মনে করে যদি মানে আছে, যদি টিজারের মধ্যে, টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই গানটাকে ইউজ করা হয়েছিল। টিজারের আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটুকুনি ছিল, কিন্তু এই গানটা কিন্তু টিজারের মেন পোর্শনগুলোতে এই গানটাকে ইউজ করা হয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। এখন আমি তুফানের সিনেমার থেকেও এক্সাইটেড এটার ট্রেলার কেমন হয়, কারণ এটা টিজার নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, এবং আমি সত্যি জানি না যে লাস্ট কোন বাংলাদেশি ফিল্ম, ঠিক আছে, হাওয়া বাদ দিয়ে লাস্ট কোন বাংলাদেশি ফিল্ম আছে যেটা নিয়ে আমাদের এখানেও লাইক প্রচুর ইন্টারেস্ট রয়েছে। এখন হাওয়া আমাদের এখানে চলেনি, আর সুড়ঙ্গ বলে যে ফিল্মটা, সেই সিনেমাটা আমাদের এখানে চলেনি, কিন্তু যারা সিনেমা দেখে সেই মহলে কিন্তু সুড়ঙ্গ নিয়ে কিন্তু ভালো রকম কথাবার্তা হয়েছে। হাওয়া, সুড়ঙ্গ, এই সিনেমাগুলো হচ্ছে গিয়ে সেরকম ধরনের সিনেমা যেগুলো দিয়ে কিন্তু হ্যাঁ এই মেলবন্ধন হতে পারে যে বাংলাদেশি ফিল্মের আস্তে আস্তে করে কলকাতায় অ্যাকসেপ্টেন্স বাড়বে। যদিও হাওয়া, সুড়ঙ্গ দুটো সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। হাওয়ার জন্য তো আমি লাইন দিয়েছিলাম, আমাদের এখানে একটা ফেস্টিভ্যালের সময় হয়েছিল ইয়ে করা। তো এখন দেখা যাক যে তুফান সেই ট্রেন্ডটা বজায় রাখতে পারে কি না, আর তুফান প্রথম সিনেমা হয় কিনা যেটাকে ক্লিন হিট কলকাতায় বলা যায় কিনা। কিন্তু কলকি আমাদের এখানে অনেক বেশি স্ক্রিন পাবে, সেটা একটা কিন্তু চাপের ফ্যাক্টর, ঠিক আছে। তো তোমাদের কাদের কেমন কীরকম কী লেগেছে, কি মনে হচ্ছে, কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো। লাইভ রিয়াকশান করা পসিবল নয়, কপিরাইটের অনেক প্রবলেম রয়েছে, প্লাস এডিট ফেডিটও করতে হয়, আর লাইভ রিয়াকশান করতে না খুব বোকা বোকা লাগে। কারণ আজকাল আমি যখন দেখি একটা জিনিস, খুশি হলেও আমি যে খুব চিৎকার করছি বাইরে সেসব নয়, ফলে সেগুলো যদি করি অন ক্যামেরা খুবই অ্যাক্টিংয়ের মতো দেখতে লাগবে, সেটা আমি করতে চাই না, আর রিয়াকশান ভিডিও আমি বানাইও না, ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে তুফান নিয়ে, আমি জেনুইনলি খুব এক্সাইটেড। রাজকুমার দেখার ইচ্ছা আছে, কিন্তু রাজকুমারের কোয়ালিটি এত ভালো হবে কি না আই ডোন্ট নো। দরদ সিনেমাটা নিয়ে আমার কেন জানি না মনে হয় ওটা একটা খিল্লি সিনেমা হলেও হতে পারে, ঠিক আছে। কারণ দরদের দুটো পোস্টার বাদ দিয়ে থার্ড পোস্টারটা তো বাজে ছিল, আর কেন জানি না আমার দরদের ভাইব ঠিক ভালো লাগছে না, আমি ফলোও করছি না সেরকমভাবে। আর কি অন্তরাত্মা বলে কোন সিনেমা বেরোনোর কথা ছিল, সেটা আজকে গানের ক্লিপিং দেখছিলাম। সাকিব খানকে নিয়ে আস্তে আস্তে একটুখানি বেশি ঘাটাঘাটি করতে হচ্ছে, জানতে হচ্ছে, ঠিক আছে। কাউকে নিয়ে কথা বলতে গেলে তার ব্যাপারে জানতে হয় ভালো করে, এবং একটা লোককে সুপারস্টার, এগাস্টার যখন বলা হচ্ছে, তখন অ্যাটলিস্ট বাংলাদেশে তার অ্যাকসেপ্টেন্স তো ভালো রকমই রয়েছে, সেটা তো বুঝতেই পারা যায়। তো এবার দেখা যাক তোমরা কে কে বলো এক্সাইটেড, কে এই গানটা কতবার শুনলে। আমি এখনও অবধি এই ভিডিও বানানোর আগে অবধি গানটা আমার মোটামুটি 10-12 বার মতো শোনা হয়ে গেছে। প্রথম 1-2 বার আমি ভিডিও দেখেছি, তারপরে আমি জাস্ট হেডফোনেই আমি শুনছি। দারুণ লাগছে বিটগুলো, এনার্জি লেভেল ইজ টু হাই। বাংলাদেশের জিমগুলোতে আপাতত এই গানটাই বাজানো হবে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।